আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজে তালের এরকম স্মুথ একটা পিউরি নেওয়ার টেকনিক। এখন তো প্রচুর তালের সিজন চলতেছে, তো এই সিজনে অনেকেই তালের রস বের করার ঝামেলার জন্য কিন্তু তালের রসটা নিতেই চায় না। আমার এই টেকনিকটা ফলো করলে যে কেউ খুবই সহজেই তালের রস নিতে পারবে। চলুন তাহলে পুরো প্রসেসটি দেখে নেওয়া যাক। আমি এখানে খালি একটা স্টিলের গ্লাস নিয়েছি। তো স্টিলের গ্লাসে এখন এই তালের এক একটা আটি আমি এরকম জোরে জোরে চাপ দিয়ে রসটা বের করে নেব। আর এই তালের আটিগুলো আমি কিন্তু খোসা ছাড়িয়ে 1 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তো সফট হওয়ার পরই আমি এগুলো এখন তালের রস বের করে নিচ্ছি। আর এটা একদম ঝামেলাবিহীন। আর এরকমভাবে আপনি কিন্তু অনেকগুলো তালের রস বের করে নিতে পারবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে। আর এই তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে চাপ দেওয়ার পর কিন্তু অনেকগুলোই রস ভর্তি হয়ে গেছে। অনেকেই তো অনেক প্রসেস ফলো করে তালের রস বের করে, তো আমার কাছে কিন্তু এটা অনেক সহজ একটা টেকনিক মনে হয়েছে। তো এইভাবে একটা ছাকনার ভিতরে আমি এখন পুরো তালের রসটা ঢেলে দিব। আর এই ছাকনাটা কিন্তু সবার বাসায় থাকে, আপনি চাইলে স্ট্রেনারেও ছেঁকে নিতে পারেন। তো এইভাবে আমি এখন সবগুলো পিউরি ঢেলে নেওয়ার পর এভাবে হাত দিয়ে চেপে চেপে আঁশটাকে ছাড়িয়ে নিচ্ছি। আর এটা কিন্তু খুবই সহজ একটা টেকনিক, আপনারা চাইলে এটা প্রসেসটা ফলো করতে পারেন। অনেকে ঝামেলার জন্য কিন্তু তালের রসটা নিতেই চায় না। তো আমার কাছে কিন্তু এটা অনেক সহজ টেকনিক মনে হয়েছে, যার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখছেন অবশ্যই আমার পেজে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এইভাবে আমি তালের রস থেকে কিন্তু আঁশটা ছাড়িয়ে নিয়েছি। আর এই তো সবগুলো রস কিন্তু এইভাবে ছেঁকে নেওয়া হয়ে গেছে, একদম স্মুথ একটা পিউরি বের হয়েছে। এই পর্যায়ে আপনারা চাইলে কিন্তু এই পিউরিটা দিয়ে যে কোনো পিঠা এখন তৈরি করে নিতে পারেন। আর এই পর্যায়ে আমি আপনাদের সাথে শেয়ার করব এটা কিভাবে অনেকক্ষণ সময় ধরে সংরক্ষণ করতে পারবেন। তো আমি এখানে একটা খালি বক্স নিয়েছি। এখন আমি পরিমাণ মতো তালের পিউরি বক্সে দিয়ে দিব। আর এইভাবে যতটুকু পিউরি বক্সে ধরে তো ততটুকুই দিয়ে দেব। এরপর যে আপনারা চাইলে এটা চুলায় দিয়ে একটা হালকা বলক উঠিয়ে পরে আপনারা ঠান্ডা করে পরে কিন্তু বক্সে সংরক্ষণ করতে পারেন। এটাও কিন্তু ডিপ ফ্রিজে অনেক দিনই ভালো থাকে। তো এই তো আমার পিউরিটা দেওয়া হয়ে গেছে, এবার আমি ঢাকনাটা দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। তো যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, আমার ভিডিওটি একটু হলে ভালো লেগে থাকলে আপনারা চাইলে কিন্তু আমার পেজের সঙ্গেই থেকে যেতে পারেন। আল্লাহ হাফেজ।